এই নাস্তাগুলোতে আপনারা সিঙ্গারা আর সমুচা দুইটা টেস্টই একসাথে পাবেন। হাতের কাছে শুধু আলু আর আটা অথবা ময়দা থাকলেই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। একদম সহজ, খুব অল্প সময়ে তৈরি করা যায়। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা, তার সাথে দিব পরিমাণ মতো লবণ আর দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আমরা সাধারণত রুটি পরোটা যেভাবে তৈরি করে থাকি ওইভাবে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এখন ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের আলু গ্রেট করে নিয়েছি। তার সাথে দিচ্ছি আধা চা চামচ আদার গুঁড়া, আধা চা চামচ রসুনের গুঁড়া, আধা চা চামচ চাট মশলার গুঁড়া, দিয়েছি আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিচ্ছি আধা চা চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনেপাতা, দিচ্ছি পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে এখন ভালো করে আমি মিশিয়ে নিব। পুরটা আমার তৈরি হয়ে গিয়েছে, এখন এক পাশে রেখে দিচ্ছি। ডোটাকে আমি হাত দিয়ে আরেকটু মেখে নিচ্ছি। এখন আমি এটাকে 2 ভাগ করে নিব। এক ভাগ দিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি। উপরে একটু শুকনা ময়দা ছিটিয়ে দিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি। আমি ময়দা দিয়ে রুটিগুলো তৈরি করেছি, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। রুটিটাকে আমি বড় করে বেলে নিয়েছি। এখন এর মধ্যে তেল লাগিয়ে নিচ্ছি। চারপাশে সমান করে আমি তেলটা লাগিয়ে দিচ্ছি। এখন পরোটার মতো আমি এটাকে ভাঁজ করে নিব। উপর দিয়েও আমি হালকা করে একটু তেল লাগিয়ে নিব। এখন পরোটার শেপের মতো আমি এভাবে ভাঁজ করে নিব। 2টা রুটি আমি এভাবে তৈরি করে নিব। প্রথমে যে রুটিটা তৈরি করেছিলাম ওইটা দিয়ে এখন আমি নাস্তাগুলো তৈরি করে নিব। রুটিটাকে আমি বড় করে বেলে নিয়েছি। হাত দিয়ে টেনে যতটা সম্ভব আমি পাতলা করে দিব। একটু বড় জায়গায় বেলার চেষ্টা করবেন, তাহলে একদম সুন্দরভাবে পাতলা হয়ে তৈরি হবে। এখন আমি এখানে পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিব। আমি একটু ফাঁকা রেখে রেখে আলুর পুরগুলো দিয়ে দিচ্ছি, যেন কাটার সময় একটার সাথে আরেকটা লেগে না যায়। এভাবে করে আমি পুরোটাতে দিয়ে নিব। আমি এখানে আলুর পুর দিয়ে নাস্তাগুলো তৈরি করছি। আপনারা চাইলে মুরগি বা গরুর কিমাটা রান্না করে উপরে দিয়েও সুন্দরভাবে নাস্তাগুলো তৈরি করতে পারেন। এখন আমি যে আরেকটা রুটি বেলে রেখেছিলাম ওইটা এখন উপরে দিয়ে দিচ্ছি। সুন্দর করে চারপাশে টেনে একদম সমান করে দিব। এখন হাত দিয়ে চেপে চেপে আমি একটু লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ভিতরে পানি দিয়েও এটা লাগিয়ে নিতে পারেন। আমি হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। এখন আমি চারপাশ দিয়ে কেটে নিচ্ছি। চারপাশের যেই বাড়তি অংশগুলো আমি কেটে নিয়ে এগুলো দিয়ে পরবর্তীতে আবার তৈরি করে নিব। এখন আমি মাঝখান দিয়েও কেটে এগুলোকে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। আমি এভাবে স্কোয়ার সাইজ করে নাস্তাগুলো তৈরি করছি। আপনারা চাইলে লম্বা বা গোল করেও তৈরি করে নিতে পারেন। এখন এগুলোকে আমি তেলে ভেজে নিব। চুলায় পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে আমি হালকা আঁচে গরম করে নিয়েছি। চুলার জালটা লো টু মিডিয়ামে রেখে আমি নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। চুলার জালটা বাড়িয়ে দিলে তাহলে 2 পাশে দিয়ে কালার চলে আসবে আর ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে। চুলার জালটা লোতে রেখে আস্তে আস্তে উল্টে পাল্টে কয়েকবার আমি এগুলোকে ভেজে নিয়েছি।
নাস্তাগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে নাস্তাগুলো তৈরি করে আপনারা বিকেলে চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনে পরিবেশন করতে পারেন। খুবই মজার একটা রেসিপি, বাচ্চারা খুবই পছন্দ করবে। আপনারা চাইলে বাসায় এভাবে তৈরি করতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।